ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। জয় পেলেই নিশ্চিত হবে রাউন্ড অফ 32। অন্তত 3টি নতুন রেকর্ড গড়ার সুযোগ এলএম10-এর সামনে। জয় দিয়ে পরের পর্ব নিশ্চিত করতে চায় অস্ট্রিয়াও। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। যুক্তরাষ্ট্র থেকে মুজনে বিন তারেকের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। কোনো খেলাই সহজ নয়, কিন্তু আর্জেন্টিনা এটাকে একদম সহজ বানিয়ে ছেড়েছে। উক্তিটি ডাচ তারকা ভার্জিল ফন ডাইকের। মেসির হ্যাট্রিকে আলজেরিয়ার বিপক্ষে উড়ন্ত সূচনা পাওয়া আলবিসেলেস্তারা এভাবেই সমীহ আদায় করে নিয়েছে প্রতিপক্ষ শিবিরের। অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিত ফেভারিট হিসেবেই মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তারপরও সতর্কতার কমতি নেই কোচ লিওনেল স্কালোনির, বিশেষ করে ডিফেন্স লাইনে। মন্তিয়ালের ইনজুরি দরজা উন্মুক্ত করেছে মলিনার। ফিট হয়ে উঠেছেন তাগলিয়াফিকো। সঙ্গে রোমেরো ও তামিন্দিরা প্রস্তুত থাকলেও চিন্তায় ফেলেছে প্রতিপক্ষের দীর্ঘদেহী আক্রমণ ভাগ। ডি পল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজদের মিডফিল্ড স্বস্তি দিলেও উইং নিয়ে দুশ্চিন্তা কম নয়। আলমাদা নাকি গঞ্জালেস, কে হবেন ত্রাতা? আর আক্রমণ ভাগে মেসি বোতলবন্দি হলে হাল ধরবেন কে? মার্তিনেজ নাকি আলভারেজ? সে সমীকরণ মেলাতে হবে স্কালোনিকেই। সব মিলে জমাট লড়াইয়ের অপেক্ষায় আলবিসেলেস্তারা। Bueno, Austria es un rival difícil. দেখুন, অস্ট্রিয়া কিন্তু বেশ শক্ত প্রতিপক্ষ। ওদের দলে কিছু দারুণ খেলোয়াড় আছে। ওরা প্রেসিং ভালো করে, সরাসরি আক্রমণাত্মক ফুটবলটাই খেলে। ওদের কোয়ালিফাইং রাউন্ডটাও দুর্দান্ত কেটেছে। আর আমরা দেখেছি যে ওরা সমীহ করার মতোই একটা দল। তাই ম্যাচটা আমাদের জন্য বেশ কঠিনই হতে যাচ্ছে। Así que será un partido complicado. 1998 সালের পর আবারও বিশ্বকাপে অস্ট্রিয়া। দারুণ ছন্দে থাকা ইউরোপের দেশটি নিজেদের প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে জর্ডানকে। কথার লড়াইয়ে মেসির আর্জেন্টিনাকে রুখে দিতে কার্পণ্য করছে না দেশটির ফুটবলাররা। রোমানো সমিদ ও অভিজ্ঞ মার্কো আর্নাউতোভিচ হবেন মূল ভরসা। আর আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণ ভাগকে রুখে দিয়ে কাউন্টার অ্যাটাকে ম্যাচ বের করে নেওয়ার চেষ্টা থাকবে র্যাঙ্কিং এর 21 নম্বর দলটির। অবশ্যই ওদের দলে হয়তো সর্বকালের সেরা ফুটবলারটি রয়েছে, তবে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা এই বিশ্বকাপের অন্যতম সেরা এবং শক্তিশালী একটা দল। আর এটা করতে হলে আমাদের কৌশলগতভাবে ভালো মানের ফুটবল খেলতে হবে। সেই সাথে মাঠের লড়াইয়ে আমাদের নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। বিশ্বকাপে দু দলের এটি প্রথম লড়াই। এর আগে 2 ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও অস্ট্রিয়া, যার একটিতে ড্র করলেও অপরটি 5-1 গোলে জিতে নেয় আকাশী নীলরা। ডালাসের এই এটিএনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যে গ্রুপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। আর্জেন্টিনা যদি অস্ট্রিয়াকে এই ম্যাচে হারিয়ে দেয় এবং আলজেরিয়া যদি জর্ডানের কাছে হেরে যায়, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে পা রাখবে আলবিসেলেস্তারা। অপরদিকে অস্ট্রিয়া যদি আর্জেন্টিনাকে হারিয়ে দেয় এবং জর্ডান যদি আলজেরিয়ার কাছে হেরে যায়, তাহলে 28 বছর পর বিশ্বকাপে ফেরাটা রঙিন হবে অস্ট্রিয়ার। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা পা রাখবে রাউন্ড অফ 32-তে। মুজনে বিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনার ম্যাচ, আকাশী নীল জার্সি অথবা চায়ের টেবিল, সব জায়গায় একটা জমজমাট তর্ক কিংবা আলোচনা সেটা চলছে। প্রেডিকশনও চলছে আসলে কি করবে এই অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা। এবং অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলে জয়ের প্রত্যাশা করছে আর্জেন্টাইন ভক্তরা। স্বর্ণালী ট্রফি ধরে রাখার ব্যাপারে এখনই আত্মবিশ্বাসী আলবিসেলেস্তার সমর্থকরা। মাঠের লড়াই শুরু হতে কয়েক ঘন্টা বাকি থাকলেও এর মধ্যেই ডালাস ছেয়ে গেছে আকাশি সাদা রঙে। উৎসবের আমেজে মেতেছেন আর্জেন্টাইনরা। মাঠের লড়াই শুরু হতে কিছু ঘন্টার অপেক্ষা। এরই মধ্যে টেক্সাসের ডালাস শহর যেন রূপ নিয়েছে এক টুকরো বুয়েন্স আইরেসে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে কোলাইড ওয়ারেন পার্কে জড়ো হয়ে উৎসবে মেতেছেন আর্জেন্টাইন ফুটবল সমর্থকরা। শত শত কণ্ঠের গগনবিদারী স্লোগান আর ড্রামের তালের সাথে যেন দুলছিল পুরো পার্ক। আকাশী সাদা জনসমুদ্রের মাঝে জ্বলজ্বল করছিল ডিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসির ছবি।
সমর্থকদের উদযাপনে ছিল ভিন্নধর্মী রঙের ছটা। কেউ এসেছিলেন চার্চের নানের পোশাকে, কেউ আবার গায়ে জড়িয়েছিলেন আর্জেন্টিনার 3 বার বিশ্বকাপ জয়ের স্মারক জার্সি। তবে সবচেয়ে নজর কেড়েছে কিছু অতি উৎসাহী ভক্তের কাণ্ডে। আলবিসেলেস্তাদের গ্রুপ পর্ব পেরোবার আগেই জার্সিতে 4 তারকা এঁকে এনেছেন কেউ কেউ। আলজেরিয়ার পর অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও সহজ জয় প্রত্যাশা করছেন ভক্তরা। আমাদের আশা থাকবে প্রথম ম্যাচের মতো যেন কিছু একটা হয়। আশা করি অন্তত 2-0 গোলে জিতবো আমরা। আর আমাদের মেসি যেন বরাবরের মতোই নিজের সেরা খেলাটা খেলে, কারণ আমরা তাকে ভীষণ ভালোবাসি। বিশ্বকাপের শুরুটা আমাদের বেশ দারুণ হয়েছে, তাই আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী। এবারও কাপটা আমাদের ঘরেই থাকছে, আমরাই ট্রফি ধরে রাখবো। এটা আমাদের জন্য খুবই সহজ একটা ম্যাচ। মেসি সবসময় একজন আইকন, একটা অনুপ্রেরণা। সে আমাদের শিখিয়েছে কিভাবে বিনয়ী হতে হয়, কিভাবে সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে হয়, লড়াই করতে হয়। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলে যে কোনো কিছুই জয় করা সম্ভব। তাই তো সে আমাদের আদর্শ। অস্ট্রিয়ার বিপক্ষে অতীত পরিসংখ্যানেও এগিয়ে আছে লিওনেল মেসির দল। এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হবে নকআউট পর্ব। আর গ্রুপ চ্যাম্পিয়ন হবার পথে এই ম্যাচে ভালোভাবেই এগিয়ে থাকতে চাইবে আলবিসেলেস্তারা। আলজেরিয়ার মতো এই ম্যাচ শেষেও আনন্দ উল্লাসের অপেক্ষা এখন আর্জেন্টাইন সমর্থকরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আর্জেন্টিনা গতিময় ফুটবল খেলে না, মেসিদের নিয়ে ব্রাজিল কোচের এমন মন্তব্যের ভিন্ন জবাব দিলেন আর্জেন্টিনা কোচ। আনচেলত্তির করা মন্তব্যকে সমালোচনা নয়, বরং প্রশংসা হিসেবেই দেখছেন স্ক্যালোনি। বললেন, আনচেলত্তি স্প্যানিশ, ইতালিয়ান আর পর্তুগিজ ভাষার একটা মিশ্রণে কথা বলায় অনেকেই তাকে ভুল বুঝতে পারেন। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হবে কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে ভক্ত সমর্থকদের মধ্যে তর্ক যুদ্ধটা লেগেই থাকে। এর মাঝেই আর্জেন্টিনাকে নিয়ে করা ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলত্তির একটি মন্তব্য উস্কে দেয় বিতর্ক। তবে এবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্ক্যালোনি থামিয়ে দিলেন সব উত্তাপ। আর্জেন্টিনাকে নিয়ে আনচেলত্তি ঠিক কি বলেছিলেন, বিশ্বকাপ এবং বর্তমান ফুটবল পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে কিছুটা কড়া বার্তা দিয়েছিলেন ইটালিয়ান মাস্টারমাইন্ড। মূলত আলবিসেলেস্তাদের খেলার স্টাইলে তীব্রতা বা ইন্টেন্সিটির ঘাটতি আছে এমন মন্তব্য করেন আনচেলত্তি। আমি এমন অনেক দল দেখেছি যারা ফেভারিট না হয়েও দুর্দান্ত ফুটবল খেলছে। আমার বিশ্বাস এবারের বিশ্বকাপটি হবে ভীষণ হাই ইন্টেন্সিটির। আর্জেন্টিনা যদিও খুব বেশি গতিময় ফুটবল খেলে না, তবে তারা ম্যাচ খুব ভালো নিয়ন্ত্রণ করতে পারে। আমার মনে হয় কোনো একক তারকা এবারের বিশ্বকাপ নির্ধারণ করে দেবে না, এটাই আমার ব্যক্তিগত মত। অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ স্ক্যালোনির সামনে তুলে ধরা হয় সেই প্রশ্ন। তবে আনচেলত্তির ওই বক্তব্যকে সমালোচনা হিসেবে না দেখে বরং প্রশংসা হিসেবেই নিলেন ঠান্ডা মাথার স্ক্যালোনি। আনচেলত্তি কি বোঝাতে চেয়েছেন তা আমি বুঝতে পেরেছি। তিনি ইতিবাচকভাবে কথাটি বলেছেন, নিশ্চিতভাবে তিনি খারাপ কিছু বলেননি। আসলে সমস্যা হলো তিনি যখন কথা বলেন তখন স্প্যানিশ, ইটালিয়ান আর পর্তুগিজ ভাষায় একটা মিশ্রণ তৈরি হয়। তিনি যদি নিজের মাতৃভাষায় কথা বলতেন তাহলে হয়তো আমরা সবাই তার কথা আরো ভালোভাবে বুঝতে পারতাম। আমি তার মন্তব্যটিকে সমালোচনা নয় বরং একটা প্রশংসা হিসেবে দেখছি। অস্ট্রিয়াকে হারাতে পারলে এবং অন্য ম্যাচে আলজেরিয়া যদি জর্ডানকে হারায় কিংবা ওই ম্যাচটি ড্র হয়, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাবে আর্জেন্টিনা। অন্যদিকে হাইতির বিপক্ষে 3-0 গোলের বড় জয়ের পর ব্রাজিলও কিছুটা স্বস্তিতে। 25 জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ সি এর মিশন শুরু করবে সেলেসাওরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। সহকর্মী মুজনিমিন তারেক অপেক্ষা করছেন ডালাসে। আরও একবার তাকে যুক্ত করতে চাই সরাসরি তার সঙ্গে। তারেক, আপনি বলছিলেন, আসলে আমরা শুনছিলাম এবং পিছনে দেখছি আসলে যে জমাট এই মুহূর্তে আর্জেন্টাইন ফ্যানরা। অস্ট্রিয়া তো মোটামুটি ভালো দলই বলা যায়, আলজেরিয়ার চেয়ে ভালো দল। তারা 28 বছর পর একটা স্বপ্ন দেখছে এবং 24 র্যাঙ্কিং তাদের। জর্ডানের জালে তারা 3 গোল দিয়েছিল। আর্জেন্টাইন ভক্তদের কি প্রত্যাশা এই ম্যাচে? অস্ট্রিয়ার বিপক্ষে কতটা লড়াই হতে পারে বলে মনে করছেন? নিঃসন্দেহে এই যে গ্রুপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু এটি হতে যাচ্ছে। অস্ট্রিয়া তারা র্যাঙ্কিং এর 21 নম্বর দল, তারা 28 বছর পর বিশ্বকাপে এসেছে। তার চেয়ে বড় কথা তাদের পেছনে বা তাদের মাস্টারমাইন্ড কে সেটা একটু দেখে নেওয়া দরকার। রালফ রানিক, নিশ্চয়ই রঞ্জন এই নামটা আপনার মনে আছে। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন তিনি 2021 থেকে 22 এই মৌসুমটাতে, এবং জার্মান ফুটবলে দীর্ঘদিন কাজ করা, জার্মান বুন্দেসলিগায় বিভিন্ন ক্লাবের হয়ে কাজ করা।
তার ছোঁয়ায় কিন্তু এই ক্লাবটা কিন্তু এই অস্ট্রিয়া কিন্তু 28 বছর পর বিশ্বকাপে তারা উঠে এসেছে এবং তারা তাদের সাম্প্রতিক যে পারফরমেন্স সেখানে প্রায় 10টি ম্যাচের মনে হয় আমি যতদূর মনে পড়ছে একটি হার। বিশ্বকাপেও তারা উড়ন্ত সূচনা পেয়েছে, তারা জর্ডানকে 3-1 গোলে হারিয়েছে। আর্জেন্টিনা কোচ এবং আর্জেন্টিনার দল তারা কিন্তু এই অস্ট্রিয়াকে নিয়ে একটু বেশ ভালোভাবেই তারা কিন্তু মানে সমীহ করছে, কারণ আপনি দেখেন যে 2022 কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনা তারা কিন্তু একটি ইউরোপীয় দলের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে, সেটি আইসল্যান্ডের বিপক্ষে, এবং একদম সবশেষ বিশ্বকাপের আগে যে প্রস্তুতি ম্যাচ ছিল সেখানে কিন্তু তারা 1-0 গোলে জিতেছিল। তো অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচটা যে কঠিন হবে সেটা কোচ স্কালোনি তিনি নিজেই স্বীকার করেছেন এবং তার গেম প্ল্যান তিনি ঠিক করার চেষ্টা করছেন যে কোন কৌশলে কোন ছকে তিনি আটকাবেন। এবং আরো একটা সমস্যা যেটা হচ্ছে যে অস্ট্রিয়ার আক্রমণ ভাগে বেশ দীর্ঘদেহী ফুটবলার আছে এবং আর্জেন্টিনা কিন্তু যারা আছেন তারা কিন্তু সেই অর্থে এটাও একটা চিন্তার জায়গা আর কি। আর সব মিলিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচটা জমাট হবে এবং মেসিকে অনেকটা বোতলবন্দি করার চেষ্টা করা হবে। সেই ক্ষেত্রে হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ এই দায়িত্বটা নেবেন, কে স্কোর করবেন সেটা একটা দেখার বিষয় ম্যাচের দিন শেষে। তার ভূমিকায় কি সেটা হয়তো ম্যাচ শুরু হলে আমরা টের পাবো যে লড়াইটা নিশ্চয়ই একটা জাঁকজমক হবে এবং আবার আপনার পেছনেও জাঁকজমক অবস্থা দেখছি। আরো কথা হবে আপনার সঙ্গে সামনে, এখনো ঘন্টা তিনেক যেহেতু বাকি আছে ম্যাচ। অসংখ্য ধন্যবাদ মুজমিন তারেক সহকর্মী, তিনি যুক্ত হয়েছিলেন ডালাসে, তিনি এই ম্যাচটা কভার করছেন। অধরা বিশ্বকাপ ট্রফিটা হয়তো আর জেতা হচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। কঙ্গো ম্যাচে রোনালদোর খারাপ পারফরমেন্স আর পর্তুগালের পয়েন্ট হারানোর পর ড্রেসিং রুমের কোন্দলের যে খবর ছড়িয়েছে সেটা সত্যি হলে CR7-এর বিশ্বকাপ স্বপ্ন অসম্ভব বলাই যায়। যেখানে মেসিকে কেন্দ্র করে বিশ্বকাপ জয় করছে আর্জেন্টিনা, সেখানে রোনালদোকে নিয়ে সমালোচনায় মুখর তার সতীর্থরা। আপনি কি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত? তাহলে আমাদের স্ক্রিনে যে ছবিটি এসেছে সেটা তো আপনার স্বপ্নের বহিঃপ্রকাশ হবার কথা, আর তা হলো রোনালদোর হাতে ঝলমলে বিশ্বকাপ ট্রফিটা উঠবে। তবে বাস্তবতা বলে কিন্তু ভিন্ন কথা। রোনালদোর হাতে এই ট্রফি ওঠার সম্ভাবনাটা খুব কম, এমনই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপট আর যে গুঞ্জন আছে তার পরিপ্রেক্ষিতে। কেন বলছি এই কথা, চলুন যুক্তির মাধ্যমে সেটি প্রমাণ করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব আপনাদের। নিশ্চিতভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো এই প্রজন্মের সেরা ফুটবলারদের একজন। পুরো ক্যারিয়ার জুড়েই লিওনেল মেসির সঙ্গে তার চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। এক মৌসুমে সেরা গোল স্কোরার হওয়ার লড়াই, ব্যালন ডি'অর জয়ের লড়াই, এইসব লড়াইয়ে কখনো জিতেছেন মেসি, কখনো জিতেছেন রোনালদো। তবে একটা বিষয়ে রোনালদোর চেয়ে এগিয়ে গেছেন লিওনেল মেসি, আর সেটা হলো বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়াটা। মেসি ইতিমধ্যেই কাতার বিশ্বকাপে জিতেছেন ট্রফি, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর সেরা সাফল্য এখন পর্যন্ত ইউরো জয়ে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন এই দুই মহাতারকা, কিন্তু মেসির মতো রোনালদো কি একটি বিশ্বকাপ নামের পাশে যোগ করে অবসরে যেতে পারবেন? পরিস্থিতি কিন্তু তেমন বলছে না। একটু 2022 বিশ্বকাপের আগের গল্পটা শোনাই আপনাদের। আর্জেন্টাইন গোলরক্ষক দিবু মার্টিনেজ বিশ্বকাপ শুরুর আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন, কাতার বিশ্বকাপটা আমরা জিততে চাই লিওনেল মেসির জন্য। প্রয়োজনে গোলপোস্টে লড়াই করতে গিয়ে আমার যদি মৃত্যু হয়ে যায় তাতে আমার কোনো আপত্তি থাকবে না, আমি দ্বিধা করব না, আমি সামর্থ্যের সেরাটা দিব মেসির জন্য বিশ্বকাপ জিততে। মার্টিনেজের এই মনোভাবটা, এই বক্তব্যটা শুধু তার একার ছিল না, পুরো আর্জেন্টিনা দলেরই ছিল। মেসিকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল আর্জেন্টিনার টিম বন্ডিং, এখনও আছে। কত বিশ্বকাপ জিতেছে তারা, এই বিশ্বকাপেও আছে সঠিক পথেই। কিন্তু রোনালদোর পর্তুগালের ড্রেসিং রুমের চিত্রটা একেবারেই ভিন্ন। কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরমেন্স অনেক সমালোচিত হয়েছে, তাকে কাঠ গড়ায় তুলেছেন অনেকে, যেটা স্বাভাবিক একটা ব্যাপারই ছিল। কিন্তু তাই বলে রোনালদোকে সমালোচনা করবেন তার খোদ সতীর্থরা? জোয়াও নেভেস, পর্তুগালের যে মিডফিল্ডার, তিনি ম্যাচ শেষে বলেছিলেন রোনালদোর পারফরমেন্সে চিন্তিত নয় তিনি, স্কোয়াডের আর 26 জনের মতোই সাধারণ এক ফুটবলার নাকি ক্রিশ্চিয়ানো। একবার ভাবুন তো, এই পুচকে বয়সের জোয়াও নেভেস পিএসজির হয়ে দুটো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর কি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে নিজেকে বড় ভাবতে শুরু করেছেন? পর্তুগাল দলে কোন দলের বিষয়টি ওপেন সিক্রেট, প্রায়শই আলোচনায় আসে। বিশেষ করে পর্তুগালের অন্যতম আরেক সেরা তারকা ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে রোনালদোর দূরত্বের কথা প্রায় শোনা যায়। মাঠের মধ্যে
এমন বেশ কিছু ঘটনা দেখা গেছে যেখানে রোনালদো ডিবক্সে ভালো পজিশনে থাকলেও ডিবক্সের বাইরে থাকা ব্রুনো ফার্নান্দেস রোনালদোকে পাস না দিয়ে নিয়েছেন দূরপাল্লার উচ্চাভিলাষী শট। এই ঘটনাগুলোই প্রমাণ করে লিওনেল মেসির আর্জেন্টিনার টিম বন্ডিংয়ের ধারের কাছেও তো নেই পর্তুগাল, উল্টো তারা আছে মুদ্রার উল্টো পিঠে ভঙ্গুর একটা ড্রেসিং রুমে। এমন দল নিয়ে রোনালদোর বিশ্বকাপ জেতাটা অসম্ভব বললেও খুব একটা ভুল হবে না। তবে ফুটবল তো অনিশ্চয়তার খেলা, যে কোনো দিন যে কোনো কিছু ঘটে যেতেই পারে। পর্তুগালের এই বর্তমান স্কোয়াডটির চেয়ে ঢের দুর্বল দল নিয়েই ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরো জিতেছিল। পেপে, ফেবিও কোয়েন্ট্রাউদের সেই স্কোয়াডে ছিল সেই টিম বন্ডিং। রোনালদোকে ঘিরেই খেলেছিল তারা সেবার ইউরো জয়ের মিশনটা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ইরাক। ম্যাচটি মাঠে গড়াবে বাংলার সময় রাত 3টায়। জয় পেলে রাউন্ড অফ 32 এর পথে অনেকটা এগিয়ে যাবে ফ্রান্স। প্রথম ম্যাচে সেনেগালকে 3-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ফরাসিরা। আজকের ম্যাচে যদি ফ্রান্স জয় পায় তাদের পয়েন্ট হবে 6, সেক্ষেত্রে নকআউট পর্ব বা রাউন্ড অফ 32-তে জায়গা নিশ্চিতের খুব কাছাকাছি পৌঁছে যাবে এমবাপ্পের দল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের কাছে 4-1 গোলে হেরে তলানিতে অবস্থান করছে ইরাক। নকআউটের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই দলটির সামনে। হেরে গেলেই গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়বে ইরাক। বিশ্বশান্তির বার্তা দিয়ে যুক্তরাষ্ট্রের ড্রেসিং রুমে চিঠি রেখে বিদায় নিল ইরান ফুটবল টিম। দেশ এবং দেশের বাইরে নানা প্রতিকূলতার সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে ইরান। এবারের বিশ্বকাপে বেলজিয়ামের সাথে নিজেদের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে দলটি। এই ম্যাচের পরই যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছে ইরানকে। তবে ছাড়ার ঠিক আগ মুহূর্তে সোফি স্টেডিয়ামের ড্রেসিং রুমে একটি চিঠি রেখে যান ইরানি ফুটবলাররা। নীল কালিতে লেখা সেই চিঠিতে লাল কালিতে দুটি শব্দ লেখেন, যা চলতি বছর মিনাবে একটি স্কুলে 168 শিশুর প্রাণহানির কথা বুঝিয়েছেন ফুটবলাররা। এছাড়াও ভেন্যু কর্তৃপক্ষ ও সমর্থকদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি বিশ্ব শান্তির বার্তাও রয়েছে ইরানের এই চিঠিতে। ফুটবল মাঠে তিনি এক ভিন গ্রহের বাসিন্দা, যার সাথে তুলনা চলে না আর কারো। হ্যাঁ, কথাগুলো অন্য কারো নয়, খোদ বার্সেলোনার সাবেক মিডফিল্ড জাদুকর জাভি হার্নান্দেজের। সম্প্রতি দ্য অ্যাথলেটিকে লেখা নিজের কলামে লিওনেল মেসিকে বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডানের সাথে তুলনা করেছেন তিনি। জাভি লিখেছেন, মেসি গত 20 বছর ধরে বিশ্বের সেরা ফুটবলার। এত বছর পেরিয়েও আজও মাঠে নেমে তিনি সেই একই অবিশ্বাস্য জাদু দেখিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন মেসির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠ কাঁপানো জাভি স্পষ্ট করেই বলেছেন, ফুটবল ইতিহাস আর কখনোই মেসির মতো দ্বিতীয় কোনো ফুটবলার দেখতে পাবে না। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। দেখুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।